আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কলাই শাক রেসিপি করব। কলাই শাকের ভাজা করব। এই যে কলাই শাক, এই শীতে এই কলাই শাকটা কিন্তু পাওয়া যায়, তবুও সবসময় কিন্তু এই কলাই শাকটা পাওয়া যায় না। এটা হলো খেসারি ডাল বা কি বলে এটাকে, খেসারির ডাল বলে অনেকে, আর আর কলাই শাকও অনেকে বলে। তো এখন আমি কলাই শাকটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। কলাই শাকগুলো কিন্তু একদমই নরম, যার জন্য কিন্তু আমি আর কিছুই ফেললাম না। এখন কুচি কুচি করে কেটে নেব। দেখুন শাকগুলো আমি কেটে নিয়েছি সবগুলো। এখানে আমি শাক ভাজার জন্য একটুখানি ছোট্ট একটা বেগুন নিয়েছি কেটে, আর একটা আলু কেটে নিয়েছি। এখানে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর একটুখানি রসুন কুচি আমি নিয়েছি। এখন রান্নার কাজে চলে যাব। তো কড়াই গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আমি আজ রান্নাটা সরিষার তেল দিয়ে করব। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন, আপনারা যদি সাদা তেল পছন্দ করেন। তেল গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে বেগুনটাকেও সেম প্রসেসে আমি ভেজে নেব। বেগুনগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে আমি আর একটু তেল দিয়ে দেব। আগে একটু তেল বেশি দিলে খেতে ভালো লাগে। ফোড়নে আমি একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব এখন প্রথমে রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। আমি এখানে লঙ্কাটা একটু বেশি দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলোকে আর লঙ্কাগুলোকে। এখন আমি দিয়ে দেব আলু আর বেগুন ভেজে রাখা। প্রথমে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপর সামান্য একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো দেব না, আমি শাকে হলুদ খেতে পছন্দ করি না, যার জন্য আমি হলুদটা দিলাম না। আপনারা যদি পছন্দ করেন তাহলে আপনারা দিতে পারেন, অসুবিধা নেই। এখন আমি শাকগুলোকে দিয়ে দেব এর মধ্যে। আমি একটু করে শাক দেব আর নেড়ে নেব। আমি শাকগুলো দিয়ে দিলাম সব, ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট এটাকে রান্না করে নেব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোয়ে রাখতে হবে, নইলে শাক পুড়ে যাবে। আর অনবরত কিন্তু একটু করে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু ঢাকাটা খুলে আমি দেখুন নেড়ে দিচ্ছি। দেখুন জল বেরোতে শুরু হয়েছে। এরকম করে 1 মিনিট 2 মিনিট পর পর কিন্তু ঢাকাটা খুলে আমি নেড়ে নেব, আর শাকটা হয়ে যাবে, তাহলে কোনো রকম পুড়বে না। তো বন্ধুরা, শাকটা কিন্তু 20 মিনিট
ভালো মতো কিন্তু হয়ে গেছে সেদ্ধ। আর দেখুন আলুটা কতটা নরম হয়েছে। আলুটা কিন্তু আলতোভাবে নাড়া দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। দেখুন এখন আমি শাকটাকে নামিয়ে নিচ্ছি প্লেটে। এই শাক কিন্তু গরম ভাতে পুরো জমে যায় শীতকালে। এটা খুবই টেস্টি হয়। বাড়িতে অবশ্যই আপনারা একদিন হলেও ট্রাই করবেন। বাজার থেকে কিনে নিয়ে এসে দেখবেন অসম্ভব মজাদার এই শাকটা। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে জানিয়ে দেবেন কিরকম হয়েছে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ